ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই ভিডিওটা যারা ডাব্লিউবিসিএস এক্সাম দেবে বা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লিউবিসিএস এর সিলেবাস কিন্তু পরিবর্তন হতে চলেছিল, সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তোমাদের। কিন্তু সেটা কিন্তু বর্তমানে স্থগিত করা হচ্ছে, মানে আপাতত ডাব্লিউবিসিএস এর যে এক্সাম সেটা পুরনো নিয়মেই হবে। বোঝা গেল? মানে ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার করে দিই তোমাদের। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু এইটা সাধারণত কি হতো না, এমসিকিউ প্যাটার্নে হতো। ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নে এটা কিন্তু ডাব্লিউবিসিএস টা হতো। প্রিলিমস তার সঙ্গে সঙ্গে প্লাস মেন্স, এই দুটোই কিন্তু কি হতো না এমসিকিউ প্যাটার্ন বা অবজেক্টিভ মুডে হতো। এবং সেখানে যেটা সাবজেক্টের যে সাবজেক্ট আছে অপশনাল পেপার এবং বাংলা ইংলিশ এগুলো বাদে সবই কিন্তু এমসিকিউ নেওয়া হতো মেন্সের। ঠিক আছে, এবং জানো তোমরা যে 2025 থেকে কিন্তু মানে পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু জানিয়েছে তার ওয়েবসাইটের মধ্যে যে 2025 থেকে কিন্তু সিলেবাস পরিবর্তন হতে চলেছে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। কিন্তু আবার নবান্ন থেকে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে যে সিলেবাসের আপাতত কোনো রকম পরিবর্তন হচ্ছে না। মানে ইউপিএসসি মোডে, মানে ইউপিএসসির মতো যেমন পরীক্ষা, ইউপিএসসি যেরকম পরীক্ষা হয় সেই রকমের পরীক্ষা কিন্তু ডাব্লিউবিসিএস হতে চলেছিল, তো সেটা কিন্তু হচ্ছে না, এটাই কিন্তু জানানো হয়েছে। এবং সেটা কোথা থেকে পেয়েছি তোমাদের কয়েকটা আমি সোর্স জানিয়ে দিই, তাহলে তোমাদের কিন্তু কনফিউশন থাকবে না। দেখো, তোমাদের আমি সোর্সগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার স্টুডেন্টরাই পাঠিয়েছে। ঠিক আছে, ব্যাচের বিভিন্ন স্টুডেন্টরাই এই পাঠিয়েছে। দেখো, তোমরা দেখতে পাবে, এই দেখো সুন্দর করে লেখা আছে যে পরিবর্তন স্থগিত, ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে আগের নিয়মেই। এটা কিন্তু তোমার একটা নিউজ পেপার, অনেকগুলো নিউজ পেপারে কিন্তু এটা আজকে বেরিয়েছে, তোমরা কিন্তু সেটা জানো। ঠিক আছে, দেখো আমি সুন্দর করে লেখা আছে যে বুধবার নবান্ন থেকে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে পরিবর্তন সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি আগে পরীক্ষা ব্যবস্থা যেমন ছিল এবারেও সেটাই থাকবে। ডাব্লিউবিসিএস পরীক্ষা ইংরেজি ছাড়াও ভাষার উপর একটি পেপারের পরীক্ষা দিতে হতো। এবার নিয়ম করা হয়েছিল ভাষার পেপারটি হতে হবে বাংলা অথবা নেপালি। আগে এই দুই ছাড়াও হিন্দি, উর্দু এবং সাঁওতালির মধ্য থেকে ভাষার পেপার নেওয়া যেত। পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে এবারেও পরীক্ষার্থীরা বাংলা, নেপালি, হিন্দি, উর্দু, সাঁওতালির মধ্যে থেকে একটি ভাষার পেপার বেছে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। ডাব্লিউবিসিএস পরীক্ষায় রাজ্যের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার জন্য ভাষার ক্ষেত্রে শুধু বাংলা এবং নেপালি রাখার ব্যবস্থা করা হয়েছিল। বিশেষ কারণে আপাতত তা স্থগিত করা হচ্ছে। মানে আলটিমেট যেটা বুঝলে যে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটা একটা জায়গা থেকে দেখলাম, আরো অনেক জায়গা থেকে দেখো এখানে লেখা আছে সেম, যে ডাব্লিউবিসিএস 2025-এর যে সিলেবাস চেঞ্জ হতে চলেছিল, আবার দেখো সেম একই জিনিস। অনেকগুলো সব জায়গাতেই কিন্তু একই কথা বলা হয়েছে যে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটা কিন্তু যারা তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী আছো, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছো, তাদের জন্য কিন্তু একটা সুখবর। কারণ তোমরা জানো যে এত বছর তোমরা প্রিপারেশন নিচ্ছ অবজেক্টিভ মোডে, মানে যে মোডটা আগে 2024 পর্যন্ত যে যেমন ছিল অবজেক্টিভ মোডে সেভাবেই তোমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছিলে। এখন যদি হঠাৎ পরিবর্তন হতো তাহলে কিন্তু যারা ইউপিএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ইউপিএসসি, তারা কিন্তু অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ পেত। কারণ তারা অনেক অলরেডি ইউপিএসসি প্রিপারেশন যেভাবে সিলেবাস সেভাবে তারা পড়ছে। ঠিক আছে, তো যদি ডাব্লিউবিসিএস টা একই সিলেবাস হতো তাদের ক্ষেত্রে এটা একটু মানে কম্পারিজন টু যারা এমসিকিউ পড়ছিল তাদের থেকে বেশি অ্যাডভান্টেজ তারা পেত। তো তাদের জন্য কিন্তু বলতে পারে দুঃখের খবর। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম বা ওভারঅল স্টুডেন্টদের জন্য একটা কিন্তু সুখবর, কারণ ডাব্লিউবিসিএস টা অনেকেরই স্বপ্ন আছে। এবার সেখানে যদি ইউপিএসসির ধাঁচে হয়ে যেত তখন কিন্তু একটা বিশাল একটা প্রবলেম কিন্তু দেখা দিত। তো যা হোক, হচ্ছে না, মানে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, এখন আর ভাবাভাবির দরকার নেই। এখন কিন্তু আলটিমেট তোমাদের যে গোল, ডাব্লিউবিসিএস এর একজন বিডিও হবে, একজন ডিএসপি হবে বা অন্য কোনো অফিসার হবে, তো তারা কিন্তু আবার কিন্তু
যেমন পরিশ্রম করছিলে WBCS এর জন্য, সেভাবে কিন্তু চালিয়ে যাও, দেখবে তোমাদের কিন্তু চাকরি হবেই। ঠিক আছে, তো এটা একটা ভালো আপডেট তোমাদের কাছে নিয়ে আসলাম। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।